হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে কিন্তু আমি খুবই একটা ডেলিশিয়াস রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে স্পাইসি অমৃতসরি মুর্গ কারি। এই রেসিপিটা কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন। এটাতে কিন্তু খুব একটা ঝামেলার কাজ নেই। তো চলুন রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এখানে কিছু গোটা মশলা নিয়েছিলাম। সেগুলো হচ্ছে সর্ষে, সাদা জিরে, মেথি, গোলমরিচ, ছোট এলাচ, বড় এলাচ, লং। তো এইগুলো আমি কিন্তু ড্রাই রোস্ট করিনি, এগুলো এরকমই নিয়েছিলাম নর্মাল। এই সব মশলাগুলো আমি একটা মিক্সিং বোলে নিয়ে ভালো করে গুঁড়ো করে নেব। এরপর আমি চলে এলাম নেক্সট স্টেপে, সেটা হচ্ছে চিকেনটা এবার ম্যারিনেট করব। তো চিকেনটা ম্যারিনেশনের জন্য আমার লাগছে টক দই। তো আমি এখানে 2 টেবিল স্পুন টক দই নিয়েছিলাম। তারপরে নিয়েছিলাম 1 টেবিল স্পুন আদা বাটা, নুন স্বাদ অনুযায়ী, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মানে কালারটা আসার জন্য, কসুরি মেথি, ঝাল হওয়ার জন্য একটু রেড চিলি পাউডার নিয়েছিলাম 1 টেবিল স্পুন, সাদা তেল নিয়েছিলাম 2 টেবিল স্পুন, 1 চামচ মতো ঘি নিয়েছিলাম, আর নিয়েছিলাম রসুন বাটা। ব্যাস, এরপর আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে মিক্সিতে আমি গোটা মশলা গুঁড়ো করেছিলাম, তো সেই মশলাটাই আমি 1 টেবিল স্পুন এখানে ইউজ করেছি। বাকি মশলাটা আমি রান্নার সময় ইউজ করব। তো চিকেন আমার ম্যারিনেট হয়ে গেছে। এরপর আমি 1 ঘন্টা চিকেনটা রেস্ট করতে দেবো। আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়েছিলাম। ফ্রাই প্যানে সাদা তেল আমি গরম করে নিয়েছি। এরপর চিকেনগুলো আমি ফ্রাই করে নেব। চিকেনগুলো কিন্তু ডিপ ফ্রাই হবে না, দেখুন আমি তেল কম নিয়েছি। চিকেন আমার ফ্রাই হয়ে গেছে। আমি চিকেনগুলো অন্য একটা প্লেটে তুলে রাখলাম। আর ফ্রাইং প্যানটা দেখুন কি অবস্থা। তো এটা আমি একটু ভালো করে পরিষ্কার করে নেব। তবে তেলটা আমি ফেলবো না, আমি কিন্তু এই তেলেই রান্নাটা করব। এরপরে আমি তেজপাতা আর কাঁচা লঙ্কা গরম তেলে দিয়ে দিয়েছি। আমি এখানে 2টো বড় পেঁয়াজ নিয়েছিলাম, সেগুলো কুচিয়ে নিয়েছিলাম। কুচনো পেঁয়াজগুলো আমি ফ্রাইং প্যানে দিয়ে দিলাম। এবার এটা ভালো করে ভাজতে থাকবো। পেঁয়াজগুলো যখন আমার গোল্ডেন কালার চলে এসেছিলো, তখন আমি একটা বড় টমেটো কেটে নিয়েছিলাম, সেটা পেঁয়াজে দিয়ে দিলাম। এবার পেঁয়াজ আর টমেটোটা একসঙ্গে ফ্রাই করে নেব। চিকেনে আমি অলরেডি নুন দিয়েছিলাম, তো গ্রেভিটা বানানোর জন্য যেটুকু নুনের দরকার সেটুকু পরিমাণে আমি নুন এখানে নিয়েছিলাম। আপনারাও আন্দাজ করে নেবেন। যে গোটা মশলাটা আমি অলরেডি গুঁড়িয়ে নিয়েছিলাম সেটাই কিন্তু আমি আবার ইউজ করে নিলাম। আর এরপরে এটা ভালো করে নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দেবো 2 টেবিল স্পুন মতো টক দই। দই দেওয়ার সঙ্গে সঙ্গে আমি একটু জল দিয়ে দিলাম যাতে দইটা লেগে না যায়। এরপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব।
এরপর আমি আরেকটু জল অ্যাড করে নিয়েছি। মশলাটা আমার খুব ভালোভাবেই ভাজা হয়ে গেছে। এরপর আমি অ্যাড করে নেব চিকেন দেওয়ার পর আমি চিকেন আর মশলাটা দুটোই ভালোভাবে কষতে থাকবো। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি চিকেনটাতে একটু জল দিয়ে দেব আর মিনিট 20 মতো সেদ্ধ হতে দেব। তো আমার স্পাইসি অমৃতসরি মুর্গ কারি ইজ রেডি টু ইট। আর নামানোর আগে আমি ইউজ করেছিলাম গোটা কাঁচা লঙ্কা। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর রেসিপিটা যদি বাড়িতে বানিয়ে থাকেন তাহলেও আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের রেসিপিটা কেমন লেগেছিল। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।